আসসালামু আলাইকুম। রেডি হয়ে গেছি, বের হবো কুমিল্লার জন্য। বের হইতে হইতে দেরি হয়ে গেছে, সময় হয়ে গেছে 12টা 18। ওরে কোথায় তাড়াতাড়ি বাইরে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে সরাসরি মোটো ব্লগে। চলে আসছি মোটো ব্লগে। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আনিছি, ভাবছিলাম বিজয়পুর থেকে নিব, পরে বলি না, রানিংয়ে থাকবো, তখন আর দাঁড়াবো না। ওই দেখেন দুই ফাজিল, আমি ক্যামেরা অন করতে করতে বসে গেছে। পিছনের ছেলেটা এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো ছিল। তবুও তোদের হাইওয়েতে এসে ফাইজিং করা ছাড়া কোনো কাজ নাই। লাস্ট যে ভিডিওটা দেখছেন ওইখানে আমার জাস্ট 2টা ক্লিপের ভিডিও। এখানে আমার টোটাল 15টা ভিডিও ছিল, বাকি 13টা ক্লিপই আমার নষ্ট হয়ে গেছে একমাত্র আমার এই মাইক জ্যাকের কারণে। খিচখিচে আওয়াজ আসছে কিনা এখন বলতে পারবো না, আমি এডিটিংয়ের সময় বুঝতে পারবো। এই আওয়াজটা আমার কাছে বিরক্ত লাগতেছে। যদি আওয়াজটা কম ছিল, চিন্তা করলাম যে না, আওয়াজটা আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে, যার কারণে আর আপনাদের কানে ডিস্টার্ব করতে চাইনি। তো পুরাটা রাস্তা আপনি যত স্পিডে আসেন না কেন, এখানে আসলে আপনার টাইম ওয়েস্ট হবেই হবে। এখানে আসলে আপনাকে জামে পড়তে হবেই, আপনাকে স্লো করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ একটা বাস হইলেও এখানে আপনার রাস্তা ব্লক হয়ে যায়। তাদের কী যে সমস্যা, এই সমস্যাটা এখন পর্যন্ত শেষ হইল না। কবে যে এই ঝামেলাটা শেষ হবে? এই ঝামেলাটার কারণে এই রোডটাতে এখন জাম লাগে। ওই দেন আরেক নবাবের ফুতে বাঁকা করে দাঁড়ায় রয়েছে, পিছনে সবগুলো গাড়ি আটকে রয়েছে। দোরবাজার বিশ্ব রোডের এই জায়গাটা একটু ঝামেলা, এখানে সহজে সাইড পাওয়া যায় না। ওই ট্রাকে দিতেছে না, বাসে দিতেছে না আমাদেরকে। ওই সামনে ইউটার্নের জন্য তাড়া দাঁড়ায় রয়েছে অর্ধেক রোডে। থ্যাংক ইউ। এই ওভারব্রিজগুলোর কাজ যে কবে শেষ হবে একমাত্র আল্লাহ ভালো জানে। ভাই রে ভাই, আরে কি রেটে গিয়ে আসছে। দিনের বাজে 1টা, এখনও এই জায়গাতে কি ঠান্ডা। এটা হচ্ছে জাঙ্গালিয়া বাস স্টেশন আর কি। ও পুরো রাস্তা আসছে যে এরকম ঠান্ডা লাগে না, এখানে এসে হঠাৎ করে ঠান্ডা লাগছে। আর কি জানি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিছুটা ফগি মনে হচ্ছে। ও টমসম ব্রিজের জামে আটকাইলাম আর কি। 5-7 মিনিট তো হয়ে গেছে অলরেডি। এতক্ষণ যায় ছিলাম, তো মোটামুটি ঘামায় যেতেছি। একদম সুস্থ মানুষ, শুধু হাত একটা বিছায় বসে রয়েছে। ফাইজলামি লাগাইস না রে, লাগাইস না। টমসম ব্রিজ জামে মসজিদ দেখছেন, সামনে কোনো জাম নাই, কিন্তু এই হারামি সকল জাম লাগায় রাখছে। যেখানে কালচার যেরকম ওইখানে চলতে হয় ওই রকম। আমি চলে আসছি কুমিল্লা, আমি চলে আসছি কান্দির পাড়। এটা হচ্ছে সালাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কি সবার অভিজ্ঞতা এমন নাকি? আমার সালাউদ্দিনও যতবারে খাইছি খাবার এত বাজে হয়েছে। এখন কি ওইটা আমার সমস্যা নাকি সবার সাথে যারা খাইছেন তাদের সাথে এমন হয়েছে? আমাকে একটু কমেন্ট করে জানান তো। এই বিল্ডিংটার নাম কুমিল্লা হাট। এটা কি কোনো হসপিটাল? একটি সম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স। ওকে, আমি যাচ্ছি এখন ওই যে সামনে সাত্তার খান, এরপরে খন্দকার, ওইখানে যাব না, যাব মূলত মাতৃভাণ্ডারে। আপনাদেরকে মাতৃভাণ্ডারটা চিনে আনবো আর কি। অনেকেই চিনেন না, কারণ অনেক মানুষই জানে না যে অরিজিনাল মাতৃভাণ্ডারের দোকান কোনটা। এই যেটা হচ্ছে অরিজিনাল মাতৃভাণ্ডার। মনোহরপুর কুমিল্লা, এখানে অরিজিনাল লেখাও নেই, কিন্তু তারা একমাত্র অরিজিনাল মাতৃভাণ্ডার। এটার সামনে কি আছে? এটা একটা মন্দির, যত সম্ভব মন্দিরের অপোজিটে তাদের এটা। তাদের এখানে সবসময় সিরিয়াল থাকে। অনেক মানুষ ভিতরে।
আসছি যেহেতু চিন্তা করলাম বাসার জন্য একটু মিষ্টি নিয়ে যাই, রসমালাই নিয়ে যাই। টপ 10-এ ঢুকছিলাম। টপ 10-এর এখন এখানে আন্ডারগ্রাউন্ড, তাদের মোটামুটি পার্কিং স্পেস বড় আছে, আবার এখানে দারোয়ানও আছে, ওনারা চেকটেক করে। টপ 10-এ ঢুকছিলাম। একটা সোয়েটার পছন্দ হয়েছিল, নিয়ে নিছি। এখন এগুলোকে কি করতে হবে, এগুলোকে রশি দিয়ে বেঁধে নিতে হবে, না হলে কুমিল্লা থেকে লাকসাম যেতে যেতে আল্লাহ মাফ করুক কোন সময় কোন অ্যাক্সিডেন্টে, মানে অর্থাৎ বাতাসে পড়ে যায় আর কি, ওই রিস্ক নিতে চাই না আমি। সবসময় এ পর্যন্ত 3টা না 4টা কিনছি, যত সময় 3টা হবে। এগুলো নিয়ে রাখলে বেটার। এখানে পেঁচায় রেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ শেষ, চলে যাব। এটা হচ্ছে টপ 10 টাওয়ারটা আর কি। আর এই টপ 10 থেকে একটু দক্ষিণ দিকে আসলে এখানে ইজির আছে। ফলে আসলাম নাকি, ওই যে সামনেরটা ইজি। মাইনাসের জ্যাকেট দেখতে চাইছিলাম, সবাই মাইনাসের জ্যাকেট নিয়ে লাফালাফি করে, তো এখানে আছে রেমন। ও আচ্ছা, ভালো কথা। টপ 10-এর উপরে দেখলাম 10-11 একটা আছে। এখন এটা কি তাদেরই শাখা বা তাদেরই ব্র্যান্ডেড কোনো কিছু কিনা সঠিক জানি না আমি। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 21 তারিখ, 21/1/2025। ইয়া খোদা, 2025 সালের 21 দিন শেষ। আইটি ল্যাবরেটরি, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। বারবারই দেখে এটা, আমি দেখতে সুন্দর লাগে জিনিসটা, স্ট্রাকচারটা সুন্দর করছে। পাইলটের মার্কেট গলি দিয়ে বেরিয়েছি, মানে পাইলট মার্কেটের অপোজিটে যে গলি আছে এই গলি দিয়ে ঢুকে বেরিয়েছি। লাকসাম চলে আসছি, অনেক আগে আসছি। মেলা চলতেছে এখনো, মানুষজন আছে অনেক। ভাইরে, এ আগস্টের ইয়াতে যা ঝামেলা হইল, কতগুলো বিল্ডিং নষ্ট হয়েছে, এমনকি এই বিল্ডিংটাও অনেক ক্ষয়ক্ষতি করছে। একদম নতুন মার্কেট করছিল, এখনও ভাড়াও শুরু করতে পারে না। দেখেন ভেঙে একেবারে তছনছ করে দিস। ওকে, তো চলে আসলাম বাসার কাছাকাছি। যা আজকের দিনে বাইক নিয়ে যা ঘোরাঘুরি করলাম তা আপনাদেরকে দেখাই দিলাম। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না, অপছন্দ হলে ডিসলাইক দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই, একটা করলেই হবে। এরপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে, কি করলে আরও ভালো লাগবে, যা ইচ্ছা তা জানায়েন। দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।